নমস্কার, আমি আফরা আহমেদ। আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আজ পয়লা বৈশাখ উপলক্ষে বসিরহাট আইএনটিটিউসির সাংগঠনিক জেলার পক্ষ থেকে পয়লা বৈশাখে পদযাত্রা। বাংলা ও বাঙালির সংস্কৃতিকে ধরে রাখতে আজকের এই পদযাত্রা। পয়লা বৈশাখ এই পদযাত্রায় আজ উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট জেলার সাংগঠনিক চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট পৌরসভা ভাইস চেয়ারম্যান সুবীর সরকার। এখানে উপস্থিত আছে বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাস, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভ্রাদি এবং বসিরহাট ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোমা দাস। পদযাত্রায় উপস্থিত আছেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয়, ভাইস চেয়ারম্যান বসিরহাট মিউনিসিপ্যালিটি সুবীর সরকার বিন্দুদা আছেন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান পিন্টু দাস, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর রায় অধিকারী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমামিত্র দাস, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুষা মজুমদার, তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী শুক্লা ঘোষ সহ। আমরা দেখতে পাচ্ছি বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে যে পদযাত্রা রাখা হয়েছে নববর্ষ উপলক্ষে, সেই পদযাত্রা পৌঁছে গেছে ইতিমধ্যে টাউন হল প্রাঙ্গণে। আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী আজকে বাঙালি দিবস হিসেবে আমরা যে রাজনৈতিক দলটা করি তার সভানেত্রী, আমাদের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছে। আমরা মানুষের কাছে শুভেচ্ছা জানাতে এসেছি, মানুষের কাছ থেকে আমরা শুভেচ্ছা গ্রহণ করতে এসেছি। আমরা রাস্তায় নেবে আমার হলো আইনটিটিউসির সভাপতি কৌশিক তার বক্তব্যের মধ্যে দিয়ে কথাই বলতে চাই। আসুন বাঙালি হিসাবে আগামী দিনে সারা ভারতবর্ষে বাঙালি হিসাবে আগামী দিনে সারা ভারতবর্ষের বুকে বাঙালি শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি শ্রেষ্ঠ আসন লবে সারা ভারতবর্ষে, সেই প্রতিজ্ঞা নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে চলি। আমাদের পথ চলার আমরা পথ চলায় আমরা আমাদের এমন একজনকে পেয়েছি যিনি শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে এই বাঙালিদের যে অবস্থান সেই অবস্থান কেন্দ্রীয় সরকার যে প্রচেষ্টা করেছেন একটা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে, ঠিক সেইখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিবসটাকে বাংলা দিবস বা প্রতিষ্ঠা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতি স্বরূপ এবং বাঙালির ঐক্য রাখার একটা প্রস্তুতি স্বরূপ এবং আগামী দিন বাঙালি কিভাবে থাকবে, আমাদের বহু প্রচলিত গুগল তত্ত্ব অনুযায়ী বারবার একটা মিথ্যাকে আমরা যখন আওড়ে ফেলি সেই মিথ্যাই আমাদের মাথার মধ্যে প্রতিধ্বনিত হয় এবং সেই গুগলের তত্ত্বের প্রতিধ্বনি হিসেবে আমরা দেখেছিলাম ২১ সালে আপনি আবার ২০০ পার এরকম একটা পরিস্থিতিতে ২৪ সালে আপনি আবার ৪০০ পার, যেখানে নরেন্দ্র মোদীর মতন বহিরাগতরা এসে বহিরাগতের শক্তি বাঙালি সমস্ত নিজস্ব একাত্মতাকে নষ্ট করার চেষ্টা করছে, যারা দাবি করছে নাকি বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও দুর্গাপুজো নাকি আজকে পরিলক্ষিত। যেখানে আপনারা দেখেছেন প্রত্যেকটা ক্লাব কোভিডের মধ্যেও যখন মুখ্যমন্ত্রী ৫০,০০০ পরবর্তীকালে বাড়িয়ে ৭০,০০০ টাকা দিয়েছেন, সেই টাকাগুলো আটকানোর জন্য চেষ্টা করেছেন আর কেউ নয়, কুচক্রী ষড়যন্ত্রী কিছু মানুষজন যারা আমাদের এখানে